হ্যালো বন্ধুরা, আমি তো লিলি। আজ তোমাদের সাথে অনেক দিন পরে আবার একটা রেসিপি শেয়ার করিনি। পাবদা মাছের ঝোল। খুব সিম্পল রান্না। পাবদা মাছটা নুন, হলুদ এবং সর্ষের তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছি। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যেটা হচ্ছে খুব সিম্পল বললাম। হলুদের গুঁড়ো একটা বাটিতে নিয়ে নিলাম, আর একটু নিয়ে নেব লবণ, আর নিয়ে নেব কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে এই পেস্টটাকে একটু জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে পেস্টটাকে রেখে দেবো। এবার যেটা করব, তেল গরম হয়ে গেছে কড়াইতে, সেটাই আমি একটু বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমার বড়িগুলো কিন্তু একটু বড় বড়, তোমাদের ছোট বড়ি থাকলে সেগুলোও দিতে পারো। বড়ি ভেজে তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কতগুলো বেগুন। বেগুন কতগুলো ছোট ছোট করে সরু সরু করে কেটে রেখেছি, সেগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিলাম। হালকা ভাজা হওয়ার পরে একটু লবণটাকে দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভাজা কমপ্লিট। এবার যেটা করছি, ওই বড়ির বাটিতে বেগুনগুলোকেও আমি তুলে রাখছি। এবার আমার কড়াইতে যা তেল আছে তাতেই মাছ ভাজা হয়ে যাবে। মাছগুলোকে আমি একে একে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমার মাছ ভাজা কমপ্লিট। মাছগুলোকে আমি সমস্ত তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর একটু কতগুলো টমেটো কুচো করে রেখেছি আমি। টমেটোগুলোকে কুচো কুচো করে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার নাড়াচাড়া করব, মানে যাতে টমেটোগুলো পেস্ট হয়ে যায়, মশলার মতো যেন গ্রেভি গ্রেভি ব্যাপারটা হয়ে যায়। ততক্ষণ একটু আমি নাড়াচাড়া করেছি। এবার ওই পেস্টটাকে ঢেলে দিলাম। এবার ওই পেস্টটাকে ঢেলে দিয়ে এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কষানো কমপ্লিট। আমি একটু গরম জল ঢেলে দিলাম। আমি রান্নাতে ঠান্ডা জল ইউজ করি না, অনেকবার তোমাদের সাথে সে গল্প করেছি। আমি সবসময় একটু গরম জল ইউজ করার চেষ্টা করি। গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার বড়ি আর বেগুনটাকে দিয়ে দেবো। ঝোলটা যেই হালকা একটু ফুটেছে, তখনই কিন্তু আমি বড়ি আর বেগুনটা দিয়ে দিয়েছি। এবার বড়ি বেগুন দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার ঝোলটা একটু ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তবে কিন্তু বেশি ফোটাবে না, বেগুনগুলো যেন গলে না যায়। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর ফুটে গেলে পরে আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবারে ধনে পাতা দিয়ে দিলেই রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। আশা করব খুব সিম্পল রান্না তোমাদের খুব ভালো লেগেছে। এবং আমি বলছি, রান্নাটা কিন্তু ভয়েস যখন দিচ্ছি আমার যথারীতি কিন্তু টেস্ট করা হয়ে গেছে। বিশ্বাস করো, খুব ভালো লেগেছে আমার। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাহলে এইভাবে রেসিপিটা করো, আমাকে জানিও কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো সকলকে বলি টাটা।